এই যেগুলো রাজ্য সরকার যা করছে, হয়তো ভাবছো নওশাদকে আটকে দিলে খুব ঠিক ঠিক করে আসছে। আরে দাঁড়াও, এই তো সবে শুরু হয়েছে, অনেক বাকি। আমাকে যে অস্ত্রে ঘায়েল করার চেষ্টা করছে, সেই অস্ত্রটাকে ঘুরিয়ে দেবো তৃণমূল কংগ্রেসের দিকে 21শে জুলাইয়ের দিকে। সেই অস্ত্রেতে ওদেরকে ঘায়েল করতে দেবে না, আটকানোর জন্য এই কৌশল রাজ্য সরকার করছে। তবে ব্যর্থ হয়েছে। হয়তো আমি উপস্থিত হয়নি, ঠিক আছে, কিন্তু সরকারের যে দম্ভকে ভেঙে গুড়িয়ে দিচ্ছি। সরকার চাইছিল ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে ইনডোরে, আমরা না, আমরা আউটডোরই করেছি। আপনাদেরকে বারবার ইন্দোরে ঢোকানোর চেষ্টা করছে কেন রাজ্য সরকার? রাজ্য সরকার চায় না মুসলমানের হয়ে অন্য কেউ কথা বলুক। রাজ্য সরকার চায় না দলিতের হয়ে অন্য কেউ কথা বলুক। রাজ্য সরকার চায় না আদিবাসীর হয়ে অন্য কেউ কথা বলুক। এই রাজ্য সরকার সবসময় চায় কি, এই পিছড়ে বর্গের যে সমস্ত জনজাতি গুলো আছে, উপজাতি জনজাতি জনগোষ্ঠী গুলো আছে, এদের মাসিয়া হিসাবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে। আর এই শোষণের নামে, তোষণের নামে এদেরকে শোষণ করবে, এটাই মুখ বুঝে সহ্য করতে হবে। আমরা যখন এর প্রতিবাদ করছি, মানুষকে যখন ঘর থেকে বাইরে আসতে বলছি, আরে তোমার অধিকার এটা, এটা তুমি পাচ্ছ না, যখন বলছি মানুষের চোখ খুলছে, গরিব হিন্দু মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে মানুষ বুঝছে যে না, সত্যি তো আমাদের সাথে কে নাটক করছে। যখন এদের নাটক ধরে ফেলছে, সরকারের কষ্ট হচ্ছে, ওই জন্য আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মূলত আপনার বিরুদ্ধে অভিযোগ কি ছিল? রাজ্য সরকারের যে উকিল ছিল, সেই উকিলগুলো কি যুক্তি দিয়েছে যে উনি গেলে কি হতে পারে? সেই জন্য দেখুন, আমি আপনাদের বলি, আপনারা ওটা তো লাইভ চলে, আপনারা দেখতে পারেন যে এই কোর্টের যখন এটা চলে, জাজের ঘরে যখন চলে, কোর্টে তো আপনি লাইভ লাইভ দেখতে পাবেন কি বলেছে। আমি আপনাদের বলে রাখি, 2023 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে বারবার আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে। তবে একটা কথা বলি, এতে রাজ্য সরকার নিজের কবর নিজে খুঁড়ছে। এইসব অর্ডার কপি গুলোকে আমরা তুলছি, আমরা একত্রিত করছি, এগুলোকে আমরা স্টাডি করছি, প্রয়োজনে 21শে জুলাইকে নিয়েও আমরা মামলা করব বলে রাখছি। তখন 13 জন মারা গিয়েছিল, এটা মাথায় রাখতে হবে। 21শে জুলাই 13 জন মারা গিয়েছিল, তারপর ওখানে করার তো রাইট, তাহলে তৃণমূলের কিভাবে থাকে? আর আমাদেরকে বেল দিয়েছিল, নওশাদ সিদ্দিকী বেল পেয়েছে, সেখানে কোনো আমার ইনভলভমেন্ট নাই বলে আমি বেলটা পেয়েছি। ওই যে ঘটনা ঘটেছিল, বরঞ্চ আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করেছে, এটা মাথায় রাখ। এই যেগুলো রাজ্য সরকার যা করছে, হয়তো ভাবছো নওশাদকে আটকে দিলে খুব ঠিক ঠিক করে আসছে। আরে দাঁড়াও, এই তো সবে শুরু হয়েছে, অনেক বাকি। আমাকে যে অস্ত্রে ঘায়েল করার চেষ্টা করছে, সেই অস্ত্রটাকে ঘুরিয়ে দেবো তৃণমূল কংগ্রেসের দিকে 21শে জুলাইয়ের দিকে। সেই অস্ত্রেতে ওদেরকে ঘায়েল করবো। আমাদের রাজ্যের মন্ত্রী, নেতা, এমএলএ তারা জেল খাটছে, এখনো জেলে রয়েছে, তাদের বিরুদ্ধে বহু মামলা রয়েছে। আমি নাম এই বিষয়ে আমার থেকে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া ভালো বলতে পারবেন। তিনি তার উকিল তথা অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে বারবার সওয়াল করিয়েছে যে নওশাদ সিদ্দিকীরা যে কোনো ইনডোরে করুক সেখানে আসতে পারবে, আউটডোরে করলে এই 20 জনের নামে লিস্ট দিয়েছে, এর আসতে পারবে না, মানে আটকানো। এটা নওশাদ সিদ্দিকীকে আটকানো হচ্ছে না, এটা হচ্ছে দলিত আদিবাসী মুসলমানদের নিয়ে সংগঠিত করার যে চেষ্টা করছি, তাদের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, তাদের অভাব অভিযোগ, তাদের অধিকারের কথা বলার জন্য যেটা তৈরি হচ্ছে, সেখানে আটকাতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। পশ্চিমবাংলার বঞ্চিত সমাজের মানুষরা বুঝুক, তাদের আওকাত বুঝিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি কলে কলে কৌশলে, যে তোমাদের জন্য অন্য কেউ বলতে পারবে না, আমরা যতটুকু বলবো অতটুকুই। দেখতে পাচ্ছি তো, দেখেন না, সাজ্জাদ কালীকে এনকাউন্টার, আমি মনে করি এটা ভুয়ো এনকাউন্টার। আমি মনে করি এটা বিচার বিভাগে তদন্ত হলে সঠিকটা বেরিয়ে আসবে। তার কয়েকদিন পরেই কুচবিহারে দেখুন, যে বাড়িতে ঢুকে এমন মেরেছে মহিলাকে, বয়স্ক মহিলা ছিলেন উনি, প্রায় বয়স 50-55 বছর, মারের চোটে মেরে ফেলেছে, পিটিয়ে মেরেছে মুসলমান মহিলাকে একজনকে। আবু সিদ্দিককে তো মামলা আমরা চালাচ্ছি, কোর্টে চালাচ্ছি, ওখানে বলছে এই ধরনের ঘটনা ঘটেছে। এইগুলো বলা, বিদ্যুৎ মন্ডলকে খুন করলো, তার কথা বিধানসভায় তোলা, আনিসকে খুন করেছে, তার কথা বিধানসভায় তোলা, তার বিচারের কথা, জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, তার প্রতিবাদ করা, ওয়াকাফের অধিকার কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে বলা, এই যে বলছি আমরা, এটা করেছিল তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ হয়েছিল বলে এই হচ্ছে শিব ঠাকুরের আপন দেশ পশ্চিমবঙ্গ। কানুন হেতা সর্বনেশে মারামারি করলো শওকত মোল্লা, আরাবুল ইসলামের গুন্ডারা, আর 41 দিন বিনা বিচারে জেল খাটলো নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, আব্দুল মালেক মোল্লা, শাওন দাস সহ আইএসএফ এর প্রায় 30-40 জন কর্মী।
এবং 2 বছর ধরে আপনারা জানেন আমরা আন্দোলন করে তাদের জেল থেকে বার করিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেই মামলা চলছে। এবং আপনারা হয়তো অনেকে জানেন না যে এই যে সমাবেশ, ভেবে দেখুন, এই যে জায়গায় সমাবেশ হচ্ছে এটা ইন্ডিয়ান আর্মির জায়গা। ইন্ডিয়ান আর্মি 1 মাস আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে অনুমতি দিয়ে দিয়েছে, হ্যাঁ আপনারা সমাবেশ করুন, কিন্তু কলকাতা পুলিশ দেয়নি। কলকাতা পুলিশ এই সমাবেশ করতে দিতে চায়নি, তারা শেষ দিন অবধি অনুমতি দেয়নি। কোর্টে আমাদের হয়ে যারা উকিল তারা দাঁড়িয়েছেন, তারা মাননীয় বিচারপতির সামনে বলেছেন যে আমাদের সাথে অন্যায় হচ্ছে, আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে। একটা নির্বাচিত জনপ্রতিনিধির কণ্ঠরোধ কিভাবে গণতন্ত্রের মধ্যে হতে পারে, এই প্রশ্ন তারা তুলেছেন। এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে মাননীয় বিচারপতি তিনি এই সমাবেশ করতে দিয়েছেন, এবং এই সমাবেশে আজকে উত্তর থেকে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ থেকে কাকদ্বীপ, মেদিনীপুর থেকে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহল, সর্বত্র থেকে মানুষ এসে ওই নবান্নে বার্তা পাঠিয়ে দিয়েছে যে আজকের অধিকার সমাবেশ সফল, আজকের অধিকার সমাবেশ সফল। কিন্তু ওই মাননীয় বিচারপতি তার সাথে একটা শর্ত দিয়েছেন যে যাদের নামে কেস আছে তার মধ্যে রাজ্য কমিটির 4 জন সদস্য, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ, যে তারা মঞ্চে আসতে পারবেন না, এই শর্ত সাপেক্ষে তারা এই সমাবেশ করতে দিয়েছেন। আমরা মনে করি এ শর্ত অন্যায়। পার্টির চেয়ারম্যান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে দেওয়ার শর্ত কিভাবে একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে তারা রাজনীতি করে, সামাজিক রায়ের তারা রাজনীতি করে। আমরা আদালতকে সম্মান করি, আপনাদের রায়ের সাথে একমত না হলেও আমরা সেই রায়কে সম্মান জানিয়ে আজকে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই মঞ্চে আসেননি। তিনি আপনাদের সামনে বক্তৃতা রাখবেন, কিন্তু তিনি মঞ্চে আসবেন না আদালতকে সম্মান দিয়ে, আর আপনাদের আবেগকে সম্মান দিয়ে তিনি বক্তৃতা রাখবেন। আপনারা সবাই তার কথা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না, এই অনুরোধ আপনাদের রাখছি। আর একটাই কথা, নওশাদ ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন, তার আগে নওশাদ ভাইকে আপনারা দেখুন কত কষ্টের মধ্যে আছে মানুষটা। 1 মাস ধরে কি চূড়ান্ত পরিশ্রম গেছে, এই এত বড় আয়োজন করতে হয়েছে, আপনাদের কাছে যেতে হয়েছে, গ্রামে গ্রামে যেতে হয়েছে এই বার্তা নিয়ে। আজকে সেই বার্তা নিয়ে আগামী দিনে যে আপনারা লড়বেন, সেই লড়াইয়ের বার্তা আপনারা যে তৈরি আছেন সেই লড়াইয়ের জন্য, সেই লড়াইয়ের বার্তা আপনারা নওশাদ ভাইকে দিন। আপনারা বলুন যে আগামী দিনে ওয়াকফ সংশোধনী বিল যদি পাশ করে